গিরিরাজ আর এই গিরিরাজের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী। হবে
মলিন করে দিলে বলো বলো কি বলে কি বলে
গিরিরাজ। তাই ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজ এই জরুরি সভায় তোরা করি করো হো গমন। আসর হিলা
মাসেই এই বয়ার কারা খুশি আমরা 12 মাসেই এই সোনাতে থাকি এ ভাই দুঃখ ভুলে মন রাখি খুশি এ ভাই সোনাতে মন রাখি খুশি পুরুষ মহিলা
আনন্দ উপভোগ করেছিস। এবার আমি সম্রাট, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার একটি শর্ত। বলো বলো গিরিরাজ, তোমার কি শর্ত? তুমি যাও সেই কিষ্কিন্ধাতে, ওই কিষ্কিন্ধাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো। আমি সহিংসায় আমি আমার রাজমুকুট খুলে দেবো, আমি তোমার হাতে। পৃথিবী করেছে তার কাছে সামান্য কিষ্কিন্ধাপতি বালিরাজ, ওই বালিরাজকে জল ধরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে।
আপনার মায়াবী তিনি কিডন্যাপ করার জন্য ছুটে চলেছে। আর এদিকে এদিকে সেই কিডন্যাপতি বালিরাজ ও তার ভাতা তারা নিজ নিজ রাজসভায় আগমন করেছে। দাদা আমাদের মানুষ সৈন্যগুলি এখনো পর্যন্ত এলো না কেন দাদা? ওই ভাই সুগ্রীব, ওই দেখো ভাই বানর সৈন্যগণ আসছে। এসো এসো বানর সৈন্যগণ, তোমরা তোরা করি করো হোক আমার
ভাইকে চিন্তা পরিবারের আজ যুদ্ধ করে আমার সাথে আমি আজ মনে বুঝিব তোমার সাথে কে তুমি কোন কারণে রোগের সংগ্রাম হতে চাও আগমন আমি 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 দৈত্য সম্রাট মায়াবী গোড়া পৃথিবী করেছি জয়ী তুমি আত্মসমর্পণ করো তোমার স্ত্রী কন্যা তুলে দাও আমার হাতে নতুবা নতুবা তো মৃত্যুর জন্য তোর পাপ উচ্চারণ করতে তোর একটু জীব কাঁপলো না তুই জানিস না এই বাড়ি কত শক্তিশালী কত ভয়ানক আয় আয় তাহলে দেখি কে কার জীবন নিয়ে করে আমি পাথর জমা দিয়ে আমি পালিয়ে যাবো আমি পাথর জমা দিয়ে আমি পালিয়ে যাবো
গুহার দ্বারে পাথর কেন তবে কি ভাই সুগ্রীব আমার শরীরে শত্রুতা করেছে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে রাজ সুগ্রীব দায়ী ওরে ভাই সুগ্রীব সে আমাদের হবে না করবো আমি পাথর সরে দিয়ে যাই আমি পাঠাইব তোমার সংসার তার বাধা সুগ্রীবকে রাজাভিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন করছে। তার বাধা সুগ্রীব রাজাভিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের বন্ধ করো জলধ্বনি। আমি জীবিত থাকতে এই বেঈমান সুগ্রীবকে যদি এই কিচকিচার রাজ সিংহাসনে বসতে পারবে না। দাদা আমার অপরাধ হয়েছে দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব এই অপরাধের ক্ষমা তুই পাবি না শাস্তি তোকে পেতেই হবে। আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে দিয়ে কেন তুই গুহার দ্বারে তুই পাথর চাপা দিয়ে পালিয়ে এলিস? ওরে বেঈমান আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা নইলে নইলে মুসলমানে আমি তোর বন্ধ আমি আমি ক্ষমা করেছি বা
ওরে বেঈমান, তুই যদি আমার প্রিয় ভাই হতিস, তুই যদি আমার বুকের ভাই হতিস, তাহলে আমাকে মৃত্যুর মধ্যে ঠেলে দিয়ে পালিয়ে আসতে পারতিস না। এ তোর মিথ্যা ভাতৃভক্তি, এ তোর শুধু অভিনয়। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার চোখের সামনে বহু ধরে পালিয়ে যা, নইলে তোর বর্তমানে আমি করিব। দাদা, তুই আমার প্রাণে মেরো না দাদা, আমি এখান থেকে চলেই যাচ্ছি দাদা, আমি এখান থেকে চলেই যাচ্ছি। ওরে ভাই হনুমান, ওরে ভাই মানুষ সৈন্যগণ, চলো ভাই চলো, আজ আমরা সর্বহারা, আজ আমরা পথের ভিখারি। এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে। চলে গেল সুগ্রীব আমার কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তাও হয়ে কি তাকে আমি তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করেছি? না, আমি তো অন্যায় করিনি। আমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতি ফল তাকে পেতেই হবে। আমি ন্যায্য বিচারক, আমি ন্যায্য বিচার করেছি। ওদিকে দুষ্টমতি দুরাচার, রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ আজ তপবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। আর কত কাঁদাবি রে দয়ালার আমায় কাঁদাবি রে, আমি তখন কি উত্তর দেবো মা জননী? দাদা তুমি ধৈর্য ধরো দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে করিব সন্ধানে সীতা দেবীর আমার ওই লক্ষণ। স্বর্ণ বিগ্রহ ধরিবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকতে কুঠিরে, তুমি কুঠির ছেড়ে দিও না কোথাও। সত্যি যদি আমার কথা আজ ঘটিত না এমন দুর্দশা দাদা, আমি তোমার নিজে দাদা, তাই তোমার নিজের কথা স্মরণ করে দেবে পাগলা আমাদের তোমাদের উপর তাদের নিঃস্ব দাদা। আমাদের সেখানে যেখানে লুকিয়ে রাখবো না কেন, আমি চলছিল ধ্বংস করে উদ্ধার করিব জানো কি আপনার ভাই লক্ষ্মণ। আমি বড় ক্লান্ত ভাই, চলো ভাই চলো আমরা বৃক্ষতলায় আমরা একটু বিশ্রাম নেবো। হে দাদা, তাই চলো দাদা, তাই চলো। ওদিকে বাণীর হয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্যগণ তারা প্রাণীর হয়ে আজ তপবনে তারা এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছে।
দেখলে হনুমান সামান্য অপরাধে বালিরাজ কিভাবে আমাদের রাজত্ব থেকে তাড়িয়ে দিল। আজ আমরা সর্বহারা, আজ আমরা পথির ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে বাড়ি সে অচিরে পড়ে বালিরাজ প্রাপ্ত করেছে তার নিষ্খান্ত পতন অনিবার্য। হনুমান ওই দেখো হনুমান দুইজন তপস্বীর বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় গম্ভীর সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে, আমাদের শ্রদ্ধা নেই। তুমি যাও, তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজন, আমি যাচ্ছি রাজন। বলিকে বলিকে হে তোমরা কারা, তোমরা কোথা থেকে এসেছো? আমরা যোদ্ধানগর রাজা দশরথের পুত্র আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষণ। কিন্তু তপস্বীর বেশ কেন? পৃথ্বী সত্য মানের ভার্য শাসলম্বনে দুষ্টমদিত রাজার হরিল সীতার আমার। সেই সীতা আমি মনে ঘুরে বেড়াই মনে মনে। তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো কোথায় লুকিয়ে রেখেছে ভার্য হারা সীতার আমার? সাগর পারে স্বর্ণলঙ্কায় রাক্ষসের বসবাস। সাগর পারে চলতে করে স্বর্ণলঙ্কা আমি ওই শান্ত হো, তুমি শান্ত হো ভাই লক্ষণ, তুমি শান্ত হো। বলো বলো হনুমান, কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায়? আমি মহারাজকে ডেকে দেখছি, তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো। এসো এসো মহারাজ, তোমার সামনে সর্বজয়ী নররূপে ভগবান শ্রীরামচন্দ্র। তুমি তার সাথে সাক্ষাৎ করো, তুমি তার সাথে বন্ধুস্থ করো। প্রণাম প্রণাম করুণী দুর্গা। আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি। বলো বলো এখন আমি কি করি উপায়? আমিও তো তোমার মতো রাজ্যহারা ভার্যহারা, তুমিও রাজ্যহারা ভার্যহারা। শোনো বন্ধু, এক পথের পদ্ধতিতে জন্মরা তুমি সীতা উদ্ধারের বড় সহায়তা, তবু ভাতৃবিচ্ছেদ আমি করিব মোচন। আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন? আমি অঙ্গীকার করলাম তোমার পাশে ওই বাড়িকে নিধন করে আমি তোমাকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসনে। তাহলে আমিও তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই লঙ্কার রাজা রাবণকে আমি তাহলে আর বিলম্বের নাই অবসর। যাও বালিরাজকে তুমি যে খবরটা জানিয়ে দাও, তুমি তার সঙ্গে কত মল্ল যুদ্ধ, আমি সেই সময় আমি তার নিকলবান হারিব তার ভূমি। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি হুঙ্কারি বালিকে যুদ্ধ বার্তা জানাই। প্রভু আমাকে যুদ্ধ দাও বলে কি সুগ্রীব? এ তো তোর সাহস, তুই করবি আমার সঙ্গে যুদ্ধ? হ্যাঁ দাদা, যতক্ষণ দেহে থাকে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়ব কিষ্কিন্ধার। এই মরণ তোকে করেছে স্মরণ, এ কর্মতে তাহলে প্রস্তুত হও। দেখি দেখি তোমার বাহুতে কত ক্ষমতা। আমি তোমাদের চিনতে পারিনি সুগ্রীব কে বাড়ি আর কে সুগ্রীব, আমি কেমন করে তীর নিক্ষেপ করবো? আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি, আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি।
ত্যাগ করে তুমি করলে পলায়ন, এবার কিন্তু তুমি উঠাবে না নিস্তার, এবার অবশ্যই তোমার মস্তক আমি আমি তোমাকে মান পেরেছি বালিরা, তুমি 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 সেই দশরথের পুত্র শ্যামচন্দ্র, রাজকুলে জন্ম লইয়া নাহি তবু ধর্মজ্ঞান, কোন শাস্ত্রে থেকে তুমি আমাকে আড়াল থেকে বাদ মারিলে, তুমি চোরের মতো তুমি আমাকে বাদ নিক্ষেপ করলে, তুমি ভীরু কাপুরুষ, তাই সম্পদে সবার মধ্যে তুমি চোরের মতো বাদ মারিলে, কোন কার্যে তুমি আমাকে বাদ মারিলে? সেটা উদ্ধারের তরে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা, আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরে ওই সুগ্রীবকে বসাবো কিৎকিৎকার রাজ শিক্ষা। চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। ওই লঙ্কার রাজা রাবণ হরিল তুমি যাবুকনি, আর তুমি প্রাণ কেড়ে নিলে, তুমি আমার বনে বনে ঘুমিয়ে বেড়াও মিলে বেঈমান, এই পাপিষ্ঠ সুগ্রীবের শোনে পাপী মিলিত হয়ে তোমার চিরস্কার বাণী আমি যে সহ্য করতে পারছি না। সত্যি তোমায় লজ্জা লাগছে রঘুমণি, সত্যি তোমায় লজ্জা লাগছে। সর্বলোকে বলে রাম তুমি ধর্ম অবতার, কিন্তু তোমার যে ব্যবহার, কে কে তোমাকে ধর্মিক বলে, কে তোমাকে ধর্মিক বলে? সুগ্রীব, তোমার দাদার মুখ থেকে তুমি তীরটা তুলে দাও, তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে। হে প্রভু, আমি তাই করবো প্রভু, আমি তাই করবো। দাদা, আমি বড় ভুল করেছি দাদা, আমি বড় অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। না বেঈমান, না, তুই আমায় স্পর্শ করিস না বেঈমান। ওরে সুগ্রীব, এ তো তোর মনে অহংকার, তুই আজ তোর নিজে দাদাকে আজ তুই নিজে হত্যা করবি। না দাদা, না, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। না না বেঈমান, তুই আমায় স্পর্শ করিস না বেঈমান। না দাদা, না 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 না। আমি যে সহ্য করতে পারছি না, আমি বুঝি আর প্রাণে বাঁচব না। কোথায় কোথায় ইসুসের কন্যা তারা দেবী, তুমি দেখে যাও তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর দর্শনে রণভূমিতে পড়ে রয়েছে তারা। তুমি একবার দেখা যাও তারা। আমার কাজ মোহনের
যাইও না আমাদের যাইও না যাইও না আমাদের যাইও না আমি ফুলের মালা দিব বলে বধু ফুলের মালা দিব বলে বধু ফুলে দেব ভাইয়া আমাদের যাইও না যাইও না আমি তোমার জন্য বিজয়ী মালাকে দিয়ে দিয়েছিলাম তোমার গোলায় পড়াবো বলে, কিন্তু কে কে আমার বীর যে ইসলাম শরীরে বান হানিল আমি তার শ্রমিক হত্যা করেছি। তারা দেবী তুমি তুমি সেই রঘুকুলের মনে শ্রীরামচন্দ্র আমার স্বামী কিসের বিবাদ করেছিল, কি অপরাধ করেছিল যে তুমি নিষ্পাপ শরীরে বান। শোনো তারা দেবী, সীতা উদ্ধারের পরে আমি সুগ্রীবের সঙ্গে করেছি মিত্রতা, আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসন। চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। তুমি এক নারীর প্রাণে হাসি ফুটাতে গিয়ে তুমি আমার প্রাণে ঢেলে দিলে বন্যার বাঁধ, মুছে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর, ভেঙে দিলে তুমি আমার হাতের ছাতা। একমাত্র আদি ছাড়া আদিবার ওই বেঈমান সুগ্রীব কিন্তু আমাদের বড় প্রধান খারাপ জবাবদের জবাবদের রঘুমণি আমি কেমন করে ফেলতে। শোনো তারা দেবী, এ তো সুগ্রীবের করুণাহী দোষ, সর্বদোষের দোষী আমি, শাস্তি দিতে হই, তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব। শাস্তি শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, অভিশাপ দিচ্ছি। সীতা উদ্ধারিবে কিন্তু পরক্ষণে সীতার শুনে হইবে বিচ্ছেদ ঘটনা। আমি যেমন তোমার জন্য হাহাকার করে রাখছি, তেমনি তুমি ওই সীতার বিচ্ছেদে হাহাকার করে এই ধরনী ভাষা। আমি তো অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম, যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হই কোনদিন। আমি কিন্তু সত্য নই, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ তাই হবে বস্ত্র তব বিলাস আমি অবশ্যই করিব পূর্ণ। তারপর যুগে তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে। আমি যেমন তোমার পিতা কারাল থেকে বাদ মেরে হত্যা করেছি, তেমনি তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাদ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালির সব কার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। পাখি জানো ইদিও